হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ইয়ামি সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের মজাদার একটা রেসিপি। সো দেখে নেন, প্রথমে আমি মাছগুলো ভাজি করে নিব। মাছগুলো লাল লাল করে ভাজি করে নেবেন এবং হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিব রসুন কুচি। রসুন যখন একটু ব্রাউন কালার চলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব। দেওয়ার পর আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আপনারা জালটা যেরকম খান সে অনুযায়ী দিবেন। আমি জাল একটু বেশি খাই, তাই জন্য বেশি পরিমাণে কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে কম দিতে পারেন। এবং আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপির সাথে আমি অল্প করে টুকরা আলু দিয়েছি পাতলা করে। এতে করে আপনার স্বাদটা একটু ইয়ামি লাগবে, তাই জন্য আমি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিলেও সমস্যা হবে না। সো এবার আমি একটু ভালো করে জাল দিয়ে নিয়ে এতে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি গুঁড়া মশলা অ্যাড করার পর, যাতে করে ফুরে না যায় নিচে। এখন দিয়ে দিচ্ছি লবণ 2 চামচের মতো, যতটুকু লাগে অতটুকু দিবেন। হলুদের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়া আপনারা যেরকম জাল খাবেন সেরকমই দিবেন। আমি তো কাঁচা মরিচ ইউজ করেছি এবং মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন, তবে দুটোটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো আসে এবং কালারটা অনেক সুন্দর হয়। সো এবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিব। দেখেন এবার একদম কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তার আগে আমি এখানে টমেটো দিয়েছি। দেখেন এবার আমি কষানো শেষ, আমি এবার পানি দিয়েছি। পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এখানে আপনার ডাটা আছে যেগুলো দিয়েছি ওগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন ওগুলো সিদ্ধ করে নিব। এভাবে 15 মিনিটের মতো বা 10 মিনিটের মতো জাল দিয়ে নেবেন। দেখবেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা যেরকম জালের উপর ডিপেন্ড করে এবং বা সবজির উপর ডিপেন্ড করে। সো দেখে নেন আমার সবজিগুলো প্রায় একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এসে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করা তেলাপিয়া মাছগুলো। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জোর রাখবো, তাই জন্য পানি দিব অল্প করে। দেখেন এবার 2-3 মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ধনিয়া পাতা। দেখেন কত ইয়ামি লাগতেছে। একদম সহজ সিম্পল একটা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে মাছ দিয়ে সবজি রান্না করার জন্য। মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু সবজি খেতে অনেক মজা লাগে। সো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনার থেকে কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ। সো এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ হচ্ছে CB। সো সবাই ভালো থাকবেন। টাটা। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি।